হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এতদিন আমি ব্লগ বানিয়ে পারিনি, কারণ কিছু পার্সোনাল প্রবলেম ছিল, তার জন্য পারিনি। সো ওখান থেকে আবার নিউ স্টার্ট হবে। তো আমি এখন আছি ছত্তিশগড় বিলাসপুরে। তো আমার পাপা এখানে কাজ করে, তো বাইরে থেকে আমার পাপা, তোমাদেরকে বলেছিলাম আমি যে আমার পাপা বাইরে থেকে। তো আমি এখন এসেছি পাপার এখানে। তো ঘুরতে এসেছি, মানে থাকবো তো না এতদিন, আমি জাস্ট ঘুরতে এসেছি। তো এখন আমরা আজ যাব, একটা মন্দির আছে বলে এখানে, রতনপুর মন্দির। তো আমরা ওখানে যাব আজকে। তো তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদেরকেও দেখাবো যে মন্দিরটা কীরকম কী, সব কিছু দেখাবো। তো কোথায় আছে সেটাও বলবো। তো আমাদের পাশের বাড়ির এক আন্টি আঙ্কেলরা আছে, তো ওদের সাথে যাব আমি। আর যাওয়ার আগে তো বাড়ির কামগুলো করতে হবে। তো এখন যাব, বাড়ির কাজ টাজ মানে খুব জলদি সেরে তারপরে আমরা যাব ঘুরতে, ঠিক আছে? তোমাদেরকেও দেখাবো। তো আমি এখন যাই, বাড়ির কাজ করে তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? তো পাপা সকালে উঠে মানে ছাতু শরবত খায়, তার জন্য আমি ছাতু শরবত বানাচ্ছি। তো সকালে মানে পাপা মানে এগুলো খেতে মানে ভালোবাসে, তার জন্য। আর আমারও জলদি জলদি যেতে হবে মন্দিরে, তার জন্য আমি জলদি জলদি করে বানাচ্ছি। আমি তো নর্মালি আমি পারি না, বাট আমি যেরকমভাবে পারি সেরকমভাবে বানাচ্ছি। তো আমি পাপাকে খাওয়া দিয়ে তারপরে আমার আর অন্য যে কাম আছে তো সেগুলো করে, মানে আমি বলেছিলাম যে মন্দিরে যাব রতনপুর, তো আমি সেখানে যাব। আর তোমরা কে কে খেতে ভালোবাসো নিশ্চয়ই বলবে আমাকে। ছাতু কে কে খেতে ভালোবাসো? আমি তো ভালোবাসি না, বাট পাপার জন্য তো করতেই হবে, জানোই। তো আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ মানে আমারও কিছু পার্সোনাল প্রবলেম ছিল, তার জন্য আমি তোমাদেরকে বলেছি আমি। তার জন্য তো আমি এখন ছত্তিশগড়ে আছি, তো তাই। তো দেখো আগে আগে আর আমি কি কি করি, ঠিক আছে? তো আমি এখানে এখন পুজো দিচ্ছি, পুজো দিয়ে তারপর আমি যাব, বের হবো মানে। তো পাপার জন্য কিছু খাওয়া আছে বানিয়ে টানিয়ে, তারপর আমিও যাব, দেখতে থাকো তোমরা। তো গাইজ ফাইনালি আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমার পুজো দেওয়া শেষ, তো আমি এখন ব্রেকফাস্ট করে নেব। তো গাইজ মানে রতনপুর মন্দিরে যাচ্ছি। তো এখন মানে এন্ট্রান্স এত সুন্দর, মানে এত কিছু আছে। তো তোমরা এসে মানে এখানে ভিজিট করতে পারো, দেখা করতে পারো। তো এত সুন্দর সুন্দর জিনিস আছে, বাট আমাদের তো দরকার নেই। তো এটা আমাদের পাশের বাড়ির আন্টি, তো এটাও এক আন্টি হয়। তো গাইস তোমরা জাস্ট মানে ভিউটা দেখো, এত সুন্দর। আমি এরকম মন্দিরে যাইনি, তো যাই হোক বাবা আসে বলে ঘুরতে পারছি। তো এটা এক আঙ্কেল, আমাদের পাশের বাড়ির আন্টি বলেছিলাম তার হাজব্যান্ড হয়। তো আন্টির সাথে মানে আঙ্কেল আন্টির সাথে এসেছি। তো এটাও ওদের বেবি, তো এটাও এক আন্টি হয়। তো এত সুন্দর, মানে তোমরা আসবে, এসে দেখা করবে, মানে দেখবে মন্দিরটা কীরকম হয়। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর মন্দিরটা। তো গাইস এটা আমাদের ফাইনালি, এটা হলো মানে বলে না যে প্রবেশদ্বার হয়, এটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের প্রবেশদ্বার এটা। তো আমরা ফাইনালি যাচ্ছি, দেখো। সো গাইস এটা মন্দির, তো রতনপুর মহামায়া দেবী মন্দির হয় এটা, অনেক সুন্দর। সো গাইস এখানে মানে ফটো মারা বা ভিডিও করা, শ্যুট করা মানে অ্যালাউ ছিল না, তার জন্য মানে অল্প স্বল্প করেছি। তো তোমরা এটাই দেখো।
মন্দির আছে, ছোট ছোট মন্দির আছে। দেখো আরও মূর্তিও আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। দেখো গাইস, জাস্ট ভিউটা মানে এত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর বানিয়েছে না মন্দিরটা, মানে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। গিয়ে মানে তোমরা একবার এসে ভিজিট করে যাও, অনেক সুন্দর। এটা শ্রী মহামায়া দেবী মন্দির বলে, তো অনেক সুন্দর মন্দিরটা। দেখো এই মাটাকে দেখো, এত সুন্দর লাগছে, তাই না? এটা শ্রী ভদ্রকালী দেবীর মা হয়। অনেক সুন্দর, জাস্ট বহুত সুন্দর, বহুত অনেক সুন্দর লেগেছে। তো এখানে মন্দিরে একটা পুকুরও আছে, এখানে মাছও আছে। তো এই পুকুরটা আমরা মানে সব জায়গায় ঘুরেছি, তো সব দেখে দেখে অল্প অল্প করে শ্যুটও করেছি। দেখো তো এই মন্দিরের অল্প আগে গিয়ে মানে পুকুরের অল্প আগে গিয়ে একটা শিবলিঙ্গ আছে, তো এটা বন্ধ ছিল দুয়ারটা, তো আমরা খুলে ঢুকেছি। তো এই শিবলিঙ্গটা মানে অনেক সুন্দর, এখানে পুজো তো হয় লাগছে দেখে। তো আমরা গাছ অল্প ঘুরছি, এখানে একটা গার্ডেন এরিয়াও আছে বলে, তো এখানে ঘুরছি আমরা, দেখছি মানে কোথায় আছে খুঁজে পাচ্ছিলাম না, তো সেটা আমরা খুঁজছি। সো গাইস, আমরা গার্ডেন এরিয়া খুঁজতে খুঁজতে এখানে আমরা এসে পড়েছি। আরও একটা মন্দির আছে রতনপুরে, মানে পাঁচমুখী শিবের লিঙ্গ। তো আমি কোনোদিন দেখিনি, এটাও আমার ফার্স্ট টাইম। তো আমারও দেখতে অনেক ইচ্ছে হয়েছিল, সো আমিও গেছি ওদের সাথে, আন্টিদের সাথে গিয়ে দেখেছি। মানে আমি মানে বিশ্বাস করতে পারছি না, মানে আমাদের এখানে আমি দেখিনি। সো মানে তোমরাই দেখো, জাস্ট যে এই লিঙ্গটা দেখো। তো আমরা ওখানে গার্ডেনে এসে গেছি, তো অল্প এখানে ঘোরাফেরা করে তারপর আমরা বের হবো এখান থেকে। তো দেখো মানে অনেক সুন্দর, অনেকজন আসে এখানে, দেখো তোমরা। তো এখানে দেখো ভাই আর একটা ছোটো বোন আছে, ওরা খেলাধুলো করছে। তো ওরা মানে অনেক এনজয় করেছে এখানে, আর আমরাও অনেক এনজয় করেছি। তো ওরা মানে কি বলবো, অনেক ফুর্তি করেছে, অনেক অনেক ভালো লেগেছে সত্যি। তো বেশ আমাদের শেষ, তো আমরা ওখানে চলে যাচ্ছি রিটার্ন। তো আমরা এখন চলে যাচ্ছি, এখন আমরা মলেও যাবো, তার জন্য চলো মলেও দেখাই তোমাদেরকে। তো গাইস, এটা হলো ছত্তিশগড়ের 36 মল, তো 36 মল এটা অনেক সুন্দর, তোমরা দেখো। জুডিও, তো আমরা ফাইনালি জুডিওতে এসেছি। তো এখন আন্টি ওরা কেনাকাটা করছে, দেখছে কী কিনবে না কিনবে। তো তোমাদেরকে আমি অল্প জুডিওর ভিউ দেখাই যে কেমন আছে। তো এটা 36 মলে আছে, তোমরা এসে ভিজিট করতে পারবো। আর অনেক মানে ভালো ভালো ড্রেস আছে, আমি যেরকম দেখেছি মানে অনেক ভালো লেগেছে ড্রেসগুলো। তো এই বোনও ছিল, বোনের সাথে ঘুরে ঘুরে আমি ভিডিও বানাচ্ছিলাম। অনেক সুন্দর, অনেক সুন্দর, তোমরা দেখো অনেক সুন্দর। তো আসতে পারো, এখানে ছত্তিশগড়ে আছে 36 মল বলে এটাকে, তো দেখো তোমরাও। তো ব্যাস আমাকে বোন দেখাচ্ছে যে এটা লো বলছে, দিদি ইয়ে লে লো বলছে, বাট আমি তো মানে এখন নেওয়ার ইচ্ছা ছিল না, তার জন্য আমি নিই। বাট অনেক ভালো লেগেছে এসে, মানে অনেক কিছু দেখেছি, মানে ছেলে হোক মেয়ের হোক, মানে ড্রেস এত সুন্দর সুন্দর, ড্রেসগুলো দেখো, এগুলো লেডিস ওয়ার হয়।
তো অনেক সুন্দর, মানে আমি শুধু দেখে যাচ্ছিলাম, এত সুন্দর মানে। আর ও বলছিল দিদি লেলো বলে, তা আমি তো আর নেবো না বলেছি, এত প্রাইস আর এটা তো মানে, তার জন্য তো তোমাদের গল্প দেখাই। তো গ্যাস মানে এটা 36 মল, তো এখানে শাড়ি বাড়ি সব কিছু পেয়ে যাবে, মানে বিশালের মতন একটা জায়গাও আছে, মানে অনেক অনেক সুন্দর, মানে সব কিছু পেয়ে যাবে। 36 মল বলেছে যাকে, 36টা ছোটো ছোটো মল আছে ভিতরে, অনেক সুন্দর ভিউটা দেখো। আর মানে আমরা এখানেও অল্প ফটো তুলেছিলাম, বাট আমি সেগুলো দিইনি, তো আমি দেবো লাস্টে, দেখবে। আর এখানে মানে রিল্যাক্স করা বা এখানে ঘোরাফেরা বাচ্চাদের জন্য মানে অনেক ভালো ভালো জায়গা আছে, দেখো গাইস, মানে জাস্ট এত কিউট, মানে এত ভালো মল। তো গাইস আমি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, তো এখানে আমি ব্লগ শেষ করছি, ঠিক আছে, বাই বাই। ফটো দেবো, দেখবে তোমরা।